যখন কোনো সম্পত্তির দলিল করবেন, জমির দলিল করবেন, তখন অবশ্যই ওই সম্পত্তিতে যতগুলো বায়া দলিল রয়েছে সকল দলিল আপনার সংগ্রহ করে নিতে হবে এবং ওই সকল দলিলে জমির পর্যায়ক্রমিক হিস্সা ঠিক আছে কিনা সেটি দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছি দলিল দাতা, সেই দলিল দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করলো সে ওই সম্পত্তির মালিক ছিল 14%, কিন্তু আমার দলিল দাতা বলছে ওই সম্পত্তির মালিক ছিল 12%, কাতে। এই ধরনের মিস্টেক যেন না হয় এই জন্যই কিন্তু বায়া দলিলের প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে সকল বায়া দলিল আপনার হাতে নিয়ে তারপর পর্যবেক্ষণ করে পরবর্তীতে আপনার উচিত হবে ওই দলিলটি সৃজন করা। তাহলে ওই দলিলে দাগ নাম্বার, তারপরে জমির হিস্সা, মোট জমির কত কাতে কত অংশ আপনার, এই বিষয়গুলো ভুল হবে না। এই বিষয়গুলো যদি ভুল হয়, জমির দাগ নাম্বার, জমির সম্পত্তির পরিমাণ, জমির চৌহদ্দি, এগুলো যদি ভুল হয় তফসিলে, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তখন কিন্তু আমাদেরকে আবার সেই দলিল সংশোধন করতে হয়, যা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। আবার অনেক সময় দেখা যায় যে দলিলদাতা কোনো ওয়ারিশকে ঠকিয়ে ফাঁকি দিয়ে সে নিজেই তার সম্পত্তির অংশটুকু বিক্রি করে দিল, ওয়ারিশের অংশটুকু সে বিক্রি করে দিল, তাহলেও কিন্তু ওই দলিলটি টিকবে না। সুতরাং অবশ্যই কোনো দলিল যখন আমরা সৃজন করব তখন ওই সম্পত্তিতে যদি বায়না দলিল থাকে সেটিও নিতে হবে, বায়া দলিল থাকে সেটি নিতে হবে, সকল খতিয়ানগুলো নিতে হবে। তারপর ওই জমিতে সরজমিনে যেতে হবে, সরজমিনে যেয়ে দেখতে হবে ওই যে দাগের সম্পত্তি কিনছি সেই দাগের সম্পত্তি চৌহদ্দি ঠিক আছে কিনা, দখল ঠিক আছে কিনা, সকল কিছুই ঠিক আছে কিনা এটা পর্যবেক্ষণ করতে হবে। সাথে সাথে দেখতে হবে ওই সম্পত্তির কাগজপত্র কোনো ব্যাংকে ঋণ হিসাবে জমা দেওয়া আছে কিনা। এই বিষয়গুলো দেখে নিশ্চিত হয়ে বা খাস খতিয়ানভুক্ত কিনা এগুলো দেখে তারপরে যদি আমরা সম্পত্তি ক্রয় করতে যাই তাহলে কিন্তু নিষ্কণ্টক মালিক হতে পারবো ওই সম্পত্তির। পরবর্তীতে ভবিষ্যতে আমাদের ওই সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমার উদ্ভব হতে হবে না, মামলা মোকদ্দমার হয়রানির শিকার হতে হবে না। আর আপনারা যে দলিল সৃজন করলেন, দলিল হয়ে গেলেই কিন্তু আপনার দায়বদ্ধতা কাজ একদম শেষ হয়ে গেল না। আপনি দলিল করার সাথে সাথেই কিন্তু দলিলের ট্রু কপি উত্তোলন করবেন এবং তার পরবর্তীতে আপনার উচিত হবে নামজারি খতিয়ান প্রস্তুত করা। কেননা এই নামজারি খতিয়ান যদি প্রস্তুত না করেন তাহলে পূর্বের মালিক কিন্তু তার নামজারি খতিয়ান বলে ওই সম্পত্তি আবার অন্যত্র জায়গা বিক্রি করে দিতে পারে। তখন ওই যাকে বিক্রি করলো সে আবার তার নামে নামজারি করে নিলে আপনাকে আবার মিসকেস করে তারপর নিজের নামে নামজারিটা করে নিতে হবে। এটা অনেক বড় লেন্দি প্রসেস এবং অর্থের একটি এবং হয়রানির ব্যাপার রয়েছে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।